রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিম নামক একটা জায়গা, কাবার প্রান্তে হাতিম নামক একটা জায়গা আছে। ওই জায়গাটা কাবারই অংশ। ওটা কয়েকবার ভাঙ্গা হচ্ছে, কয়েকবার সেখানে নির্মাণ করা হচ্ছে, কিন্তু ফিতনার কারণে ওটা কাবার ভিতরে তোলা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায়ও তোলা হয়নি। পরবর্তী সাহাবীগণ এবং তাবেঈনগণ কিছু চেষ্টা করেছিলেন, এরপরও ফিতনা হয়েছিল, সেটা বন্ধ আছে আজও পর্যন্ত। ওটা কাবা ঘরেরই অংশ। ওটার অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপে বলছি। তো কাবা ঘরের উত্তর সাইডে যে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় হাতিম নামক জায়গা। এই হাতিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে, একদল ফেরেশতা নিয়ে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে আমি শুয়েছিলাম, তেমন সময় জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে আগমন করলেন আর আমার নিকটে আসলেন। আমার নিকটে এসে আমার এই গলা থেকে নাভি পর্যন্ত চিরলেন, চিরে এখান থেকে হৃদয়টা বাহির করে রাখলেন এবং সুন্দর করে পরিষ্কার করলেন। যেই পাত্রে আমার হৃদয়টা রেখেছিল সেই পাত্র ছিল ঈমান এবং ইয়াকিন দ্বারা, হিকমত দ্বারা পরিপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরে ওটা আবার আমার ভিতরে ঢুকিয়ে দিলেন, দিয়ে বন্ধ করে দিলেন। এটা একটা অলৌকিক ঘটনা। গলা থেকে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত চিরে ফেলে দিল। সেকালে কোনো যন্ত্র ছিল না, কোনো মানে আধুনিক যুগের যে ডাক্তার, সেই ডাক্তার ছিল না। কিভাবে এটা হতে পারে? এটা আমাদের প্রশ্ন হতে পারে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যিনি আপনাকে এক ফোঁটা পানি থেকে তৈরি করেছেন তিনি কি না করতে পারেন। যিনি পিতা ছাড়া, মা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, যিনি পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, তিনি কি না করতে পারেন? তো তিনার ক্ষমতার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আমাকে বুক চেরা হলো, হৃদয়টা ইয়াকিন এবং ঈমান দ্বারা, হিকমত দ্বারা পরিপূর্ণ একটা স্বর্ণে নির্মিত পাত্র, সেই পাত্রের মধ্যে রাখা হলো, সেখান থেকে আমার ভিতরে ঢুকে দেওয়া হলো। এরপরে আমার সামনে একটা বরাক একটা প্রাণী। এই প্রাণীরা ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের মতো সাদা প্রাণী। তো এই প্রাণীটা আমার সামনে উপস্থিত করা হলো। তো আমি সেই প্রাণীটা উঠতে যাব, এমন সময় সেই প্রাণীটা ছটপট ছটপট করতেছিল, আমাকে উঠতে দিচ্ছিল না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, সেই প্রাণীর নাম হচ্ছে বোরাক, হে বোরাক তুমি এমন করছো কেন? তোমার উপর এর আগে এর চেয়ে সম্মানিত ব্যক্তি আর কখনো উঠেনি। সুবহানাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে বোরাক শান্ত হয়ে গেল, খুব শান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বোরাকের দ্রুত ছিল এমন, সে এত দ্রুত চলতো, চোখের দৃষ্টি যত দূর যায় সেখানে পা ফেলে। সুবহানাল্লাহ। এত দৃষ্টি, মানে এত দ্রুতগামী প্রাণী। ফাঁকা জায়গাতে চোখের দৃষ্টি যত দূর আপনি যাবে, যত কিলো চলে যাবে, তত দূর ওই প্রাণীটা এক লাফ মেরে সেখানে পা ফেলে। এইভাবে সেই রাত্রি মক্কা থেকে, হাতিম নামক জায়গা থেকে, কাবার প্রান্ত থেকে, কাবা ঘর থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, বর্তমান ফিলিস্তিনে যে মসজিদটা আছে এখানে গেলেন। এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করে বোরাক সেখানে বাঁধলেন, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের প্রাণীগুলো বাঁধতেন। কেননা সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এবং আশেপাশের এলাকা, এটা হচ্ছে বরকতপূর্ণ একটা জায়গা। এখানে হাজার হাজার নবীর আগমন ঘটেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীর সেখানে আগমন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যতগুলো নবী প্রায় সেই অঞ্চলে ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, যেখানে নবীরা বেশি বসবাস করছেন। এটা একটা পবিত্র একটা ভূমি। তো নবীরা যেখানে তাদের খচ্চর এবং গাধা ঘোড়া বাঁধে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বাঁধলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলেন। বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 পেয়ালাতে 2টা জিনিস দেওয়া হলো, খাদ্য। 1 পেয়ালা দুধ, আরেক পেয়ালাতে দেওয়া হলো মদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটা গ্রহণ করলেন, মদ গ্রহণ করলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি ফিতরাত গ্রহণ করেছেন, স্বভাব ধর্ম গ্রহণ করেছেন। যদি আপনি মদ গ্রহণ করতেন, কিছু কিছু রাত থেকে প্রমাণিত হয়, তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। তো দুধ তিনি পান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা সিঁড়ির ব্যবস্থা করা হলো বাইতুল মুকাদ্দাস থেকে, ঊর্ধ্ব সিঁড়ি উপর দিকে উঠে। এটাকেই বলা হয় মেরাজ। আমরা বলি মেরাজ করেছেন, মেরাজ মানে কি? ইসরা করেছিলেন, ভ্রমণ করেছেন, মেরাজ না। মেরাজ বলা হয় একটা যন্ত্রর নাম, সিঁড়ির মাধ্যমে তিনি উপরে উঠেছিলেন। এই উপরে উঠতে কত সময় লাগে? এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত উঠতে 500 বছর পর্যন্ত সময় লাগবে। এই যে কয়েকদিন আগে একটা ভয়েস রেকর্ড করছে নাসা বিজ্ঞানী, হ্যাঁ, ফেরেশতাদের রেকর্ড, ভুয়া একটা খবর এটা। এমন কোন বিজ্ঞানী, এমন কোন যন্ত্র আজও পর্যন্ত তৈরি করতে পারবে না যে ওই আসমান পর্যন্ত যেতে পারবে। এটা মিথ্যা একটা বানোয়াট, ভিত্তিহীন, বিশ্বাস করলে ঈমান থাকবে না। তো ওখানে যেতে 500 বছর পর্যন্ত সময় লাগবে, যত দ্রুতগামী যানবাহন তৈরি করুক না কেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 500 বছর পর্যন্ত সময় লাগবে। তো তিনি এই সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে অনেকগুলো দরজা, সব দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। তখন বলা হলো কে? বলেন আমি জিবরাইল। বলেন আপনার সঙ্গে কে? তো জিবরাইল সাল্লাম বলেন আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললেন যে তিনার কি যাত্রা ভ্রমণ শুরু হয়েছে? তো জিবরাইল সাল্লাম বলেন হ্যাঁ, শুরু হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। আসমানের দরজা খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে প্রবেশ করলেন, তো প্রবেশ করার পর আসমানে দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালাম তাকে বললেন যে স্বাগতম জানান এবং বলেন আমার সৎ সন্তান, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। এভাবে দোয়া করলেন, স্বাগতম জানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকাচ্ছিলেন তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন, বাম দিকে যখন তাকাচ্ছিলেন তখন কেঁদে উঠতেছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আদম আলাইহিস সালাম হাসে আবার কাঁদে কেন? ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কাঁদে। তো ডান দিকে তাকালে হাসে, ডান দিকে যে রূহগুলো দেখা যাচ্ছে এগুলোতে জান্নাতি সন্তান দেখে তিনি হাসেন, সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকায় তিনি কাঁদেন, জাহান্নামী রূহগুলো, জাহান্নামী সন্তানগুলো দেখে তিনি কাঁদেন যে আমার সন্তানরা জাহান্নামে যাবে। আমরা কিন্তু আদম আলাইহিস সালামের জন্য কাঁদি না, কিন্তু দেখেন পিতা আমাদের জন্য কাঁদছে। প্রথম আসমানে ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। এরপর আবার ভ্রমণ শুরু হয়ে গেল। দ্বিতীয় আসমানে চলে গেলেন, একই জিজ্ঞাসা, কে? জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কি যাত্রা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। বাস খুলে দিল, দরজা খুললো। দ্বিতীয় আসমানে যে দেখা হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সেখান থেকে আবার চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে একই জিজ্ঞাসা। দরজা খুলে দেওয়া হলো, সেখানে প্রবেশ করে দেখতে পেলেন যে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করা হয়েছে যে পৃথিবীর যেন অর্ধেক সৌন্দর্য শুধু তাকেই দান করা হয়েছে, সুবহানাল্লাহ। এত সৌন্দর্য, তিনি এত সুন্দর চেহারা তিনার। এজন্য তো মিশরের সেকালের কিছু নারীরা তিনার চেহারার দিকে তাকিয়ে লেবু কাটার বদলে কি কেটেছিল? আঙ্গুল কেটেছিল, এত সুন্দর চেহারা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চতুর্থ আসমানে গেলাম, যে সেখানে দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে।
এরপরে বলেন আমি পঞ্চম আসমানে গেলাম, সেখানে যেয়ে দেখলাম হযরত হারুন আলাইহিস সালামকে। এরপরে আমি ষষ্ঠম আসমানে গেলাম, সেখানে যেয়ে দেখলাম হযরত মূসা আলাইহিস সালামকে। এরপর আমি চলে গেলাম সপ্তম আসমানে, যে দেখলাম সেখানে আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের এত বিশাল বড় দেহ, জমিন থেকে মনে হয় আসমান পর্যন্ত মাথা ঠেকবে ঠেকবে ভাব, এতবার আমি দেখতে পেলাম। এবং তেনার আশেপাশে অনেকগুলো ছোট ছোট বাচ্চাকে দেখতে পেলাম, নাবালক সন্তান। তো আমি জিজ্ঞেস করলাম এরা কারা, এই সন্তানগুলো এখানে কেন? তো বলছেন যারা যে সমস্ত মানুষের ছোট ছোট বাচ্চারা মারা যায় 4 বছর 5 বছর জন্ম নেওয়ার পরে, অথবা মায়ের পেটের মধ্যে থেকে মৃত্যুর সন্তান বাহির হয়, 7 বছর 8 বছর নাবালক সন্তান যারা মারা যায়, তাদের রূহগুলো তাদেরকে দেখাশোনা করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যার সন্তান তার পিতা মাতাকে তার নিকটে হস্তান্তর করবে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা বলা হয়, সিদরাতুল মানে হচ্ছে শেষ সীমানা, মুনতাহা মানে হচ্ছে বড়ই গাছ। মুনতাহা মানে বড়ই গাছ, কুল গাছ, বড়ই গাছ। আমাদের সমাজে অনেক মেয়েদের নাম কিন্তু মুনতাহাত হয় না, রাখি কিন্তু। মুনতাহা মানে বড়ই গাছ, ওই নাম কেন রাখবেন? ভালো সুন্দর অনেক অর্থ নাম আছে, সেগুলো রাখেন। আমাদের এলাকার এক মসজিদের নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? শেষ সীমানার বড়ই গাছ। এর কি হলো? ওই নাম রাখা যাবে? ওই নাম রাখা যাবে না। বড়ই গাছ কিভাবে? এ নামের অর্থই তো ভালো হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদরাতুল মুনতাহা ওটা এমন একটা জায়গা, নিচ থেকে যা উঠে উপর দিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওঠে, শেষ সীমানা বড়ই গাছ পর্যন্ত ওঠে। সেখানে একটা গাছ আছে, সেই গাছের নাম, আরেক নাম হলো হাতিম। সেই গাছের পাতা হলো হাতির কানের মতো, সেই গাছের পাতা হাতির কানের মতো। সেই গাছের উপরে স্বর্ণের ফড়িং গুলো ছেয়ে আছে, এত স্বর্ণের ফড়িং, যার বর্ণনা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, যার বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা, আর সেখান থেকে উপর দিকে কোনো জিনিস উঠতে পারে না, আবার উপর থেকে কোনো জিনিস নামলে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, ওখান থেকে আর নিচের দিকে নামতে পারে না। নিচের থেকে কোনো জিনিস উঠলে সিদরাতুল মুনতাহায় যায়, সেখান থেকে আর উপর দিকে উঠতে পারে না। স্বর্ণ দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা জহরত, হীরা দিয়ে, সবগুলো দিয়ে এমন ভাবে ঢাকিয়ে রাখা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনার উপর ওহী অবতীর্ণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা সরাসরি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অথবা সরাসরি, এক একজন এক এক রকম ব্যাখ্যা করেছেন। যাই হোক, এটা নিয়ে তেমন কোনো আমাদের ইমানে যেমন ক্ষতি হবে এমন কিছু না। আল্লাহ যেভাবে হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ করেছেন, আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন। এবার বলবেন যে মেরাজের রজনীতে, ভ্রমণের রজনীতে, ঊর্ধ্বশিরির রজনীতে, ইসরার রজনীতে, রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে সরাসরি দেখেছেন? আমরা অনেকেই বলি যে আল্লাহ তাআলাকে মনে হয় সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা ভুল কথা। মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে সরাসরি দেখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার এই কথা শুনে আমার শরীরের পশমগুলো যেন খাড়া হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে ব্যক্তি মিথ্যা কথা বলছে। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে ব্যক্তি মিথ্যা কথা বলছে। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয় গোপন রেখেছে, সে ব্যক্তি মিথ্যা কথা বলছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, আল্লাহর নূর দেখেছিলেন, পর্দার আড়াল থেকে তিনি কথা বলেছেন আল্লাহর সঙ্গে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার বাস্তবে দেখেছেন। একবার দেখেছেন যখন ওহী অবতীর্ণ হয়, সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে আসমান জমিন পুরো যেদিকে তাকায় সেদিকে শুধু জিবরাইল, যেদিকে তাকায় সেদিকে শুধু জিবরাইল। এত বড় জিবরাইল, এত বড় ফেরেশতা, এত বড় মালাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে আমি আরেকবার দেখেছি তার নিজের আকৃতিতে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল তোমার আকৃতি আমাকে দেখাও। তখন জিবরাইল সাল্লাম বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে আমার নিজের আকৃতি, নিজের রূপ আপনাকে দেখাতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অনুমতি দিলেন, জিবরাইল তোমার আকৃতি তুমি দেখাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জিবরাইল আলাইহিস সালামের নূর এই মুহূর্তে বাহির হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর জিবরাইল সাল্লাম দ্রুত চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশ ফিরিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জিবরাইল সাল্লামকে আমি দেখলাম তার 600 ডানা রয়েছে, 600 পাখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক একটা পাখা সূর্য যেখান থেকে উঠে এবং যেখানে ডুবে এত বড়, তার পাখা থেকে যেন হীরা মণি মুক্তা সবসময় ঝরঝর করে পড়ছে। তার রূপ এত সৌন্দর্য যা বর্ণনা করতে আমি পারবো না, এত বড় তার চেহারা। সূর্য যত দূর থেকে যেখান থেকে উঠে এবং যেখানে ডুবে এত দূর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এক একটা পাখার দূরত্ব। এইরকম 600টা ডানা, 600 পাখা। আর ওই পাখা থেকে যখন এরকম ভাবে পাখা নিয়ে যখন দাঁড়িয়ে আছে, বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে, ওই পাখা থেকে মুক্তাগুলো ঝরঝর করে পড়ছে। রেশমি কাপড়ের ন্যায় পাখা, সবুজ রঙের পাখা। আসল রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2 বার দেখেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লামকে দেখেনি। তো তার ফেরেশতার বর্ণনা যদি, আল্লাহর ফেরেশতার বর্ণনা যদি এমন হয়ে থাকে, তাহলে আল্লাহ কত সুন্দর হতে পারে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী অবতীর্ণ করলেন, আমার উপর 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ তো দিলেন, সেখানে আরো 2টা বিষয় দিলেন। একটা হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল, এখান থেকে শেষ 2 আয়াত। আরেকটা হলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মত যদি শিরিক করে মারা যায় তাহলে আমি ক্ষমা করব না, শিরিক না করে মারা গেলে যত গুনাহ থাক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কত বড় একটা অফার দিলেন। আমরা যত অপরাধী করি না কেন, যদি শিরিক থেকে বিরত থাকি আর আল্লাহর নিকটে যদি তওবা করে, আল্লাহ তাআলা একদিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিবেলা বিছানাতে যাইয়া সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে সারা রাত ইবাদত করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোরআন পড়াই না জানেন, আপনি সূরা বাকারার 2 আয়াত কেমনে পড়বেন? এজন্য আগে কোরআন পড়া জানতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে 7ম আসমান পাড়ি দিয়ে চলে আসলেন 6ম আসমানে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তো আল্লাহর নিকট গেলেন, তো আল্লাহ আপনাকে কি দিল? তখন বললেন যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব ভালো করে জানা আছে। আমার উম্মত কেমন হটকারিতা, আপনি ফিরে যান, কমে নিয়ে আসুন। দেখেন মূসা আলাইহিস সালাম আমাদের কত উপকার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি 6ম আসমান থেকে চলে গেলাম আবার 7ম আসমানে।
যাইয়া আল্লাহকে বললাম, আল্লাহ একটু কমাইয়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল। আবার চলে আসলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কয় ওয়াক্ত কমাই নিয়ে আসছেন? বললেন 5 ওয়াক্ত। পারবেন আপনি আবার চলে যান। এইভাবে যাতায়াত করলাম, যাইতে 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 শেষে 5 ওয়াক্ত। তো এবার মুসা আলাইহিস সালাম বললেন, কয় ওয়াক্ত? তো বলছেন যে 5 ওয়াক্ত। বলছে আবার ফেরত যান। তো বলছেন, আল্লাহর কাছে যেতে আমার লজ্জা লাগছে, আমি এতবার আর যেতে পারবো না, আমি এই 5 ওয়াক্তের প্রতি আমি সন্তুষ্ট, আমি এই 5 ওয়াক্তের প্রতি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথা অনর, আমার কথা কখনো নড়চড় হয় না। যে তোমার উম্মত, যে 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়ে গেলে, কোন তোমার উম্মত যদি বান্দা এবং বান্দি, আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমার কথা অনর, কোনো নড়চড় নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তেরই নেকি দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা অনর। আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলেছেন, জবান আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক, যে কোন আমার বান্দা বান্দী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তই নামাজের নেকি তার আমলনামায় দিয়ে দিব। তো আমরা তো 5 ওয়াক্ত পড়ি না। সেখান থেকে নিয়ে আসলেন 17 রাকাত মাত্র নামাজ। আপনি সুন্নাত না পড়লেন, যখন সময় হয় তখন আপনি পড়লেন, ইচ্ছা করে সুন্নাত ছেড়ে দিবেন না, কিন্তু যদি সময় না থাকে তাহলে আপনি পড়িয়েন না। কিন্তু 17 রাকাত যে ফরজ নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 3, এই 17 আসর, মাগরিব, এশা, ফজর, এই 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত, এইভাবে 17 রাকাত যে ফরজ সালাত, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। সুন্নাত যখন সময় পান, ভালো লাগে পড়েন, অসুস্থ ভালো লাগতেছে না পড়িয়েন না, সময় নাই পড়িয়েন না, কোনো গুনাহ নাই। কিন্তু কোনো মুমিন ইচ্ছা করে সুন্নাত ছেড়ে দিবেন না। ইচ্ছা করে ছেড়ে দিলে আবার, বেশি দিন ছেড়ে দিলে আবার গুনার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপর আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা মতো চলে গেলেন 7ম আসমানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণের ইমাম। কিন্তু মুসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু নবীদের মধ্যে আমরা তারতম্য করি না এমন নয়, কিন্তু সবচেয়ে বড় ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কার কথা মতো গেলেন, উপদেশ কার গ্রহণ করলেন? মুসা আলাইহিস সালামের। তো আমরা হুজুর, আমাদেরও ভুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা না হতো, তো সরাসরি তো নিয়ে আসতেন 50 ওয়াক্ত নামাজ, তাই না? 50 ওয়াক্ত নামাজ তো নিয়ে আসতেন। কিন্তু মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে তিনি যে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন, উপকার করেনি? তো আমরা হুজুর যতই জানি, আমাদেরও ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না। পীর সাহেব একটা কথা বললো, ওটাই সঠিক, বড় হুজুর বলেছে ওটাই সঠিক। তোমার রাসূলের চাইতে বড় হুজুর আর কি আছে বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ সরাসরি আসছে, আর মুসা আলাইহিস সালামের কথা মতো তিনি চলে গেলেন, কমায় নিয়ে আসলেন। তো রসুলের চাইতে বড় হুজুর আর কে? রসুলের চাইতে বড় ইমাম আর কে? তা আমারও তো ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশের বড় হুজুর যেটাই বলুক, ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না। অনেক বিষয় হয়তো আমি জানি না, আপনার মাধ্যমে হয়তো আমার ভুল ভেঙে যেতে পারে, এত অহংকারের কিছু নেই। সব মানুষের সবটাই জানে না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 7ম আসমান থেকে 6ম আসমান থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে। এসে তিনি 2 রাকাত সালাতের ইমামতি করলেন। যত নবী এসেছিলেন এই পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সমস্ত নবীদের রূহ চলে আসলো বাইতুল মুকাদ্দাসে। সেখানে এসে সমস্ত নবীরা পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়লেন, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে নামাজ পড়ালেন। বলুন সুবহানাল্লাহ। তখন থেকে তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল ইমামুন নবীন, তিনি হচ্ছেন নবীদের ইমাম হয়ে গেলেন, নবীদের ইমাম। সেখান থেকে আবার ফিরত চলে আসলেন বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার কাবা ঘরে। সেখানে আসলেন, যখনই চলে আসলেন, আসার কিছুক্ষণ পরেই ভোর হয়ে গেল, ফজর হয়ে গেল, সূর্য উঠে চলে গেল। পুরো ব্যাপারটাই অদ্ভুত। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজটা সংগঠিত করেছিলেন, ইসরা ভ্রমণ সংগঠিত করেছিলেন। এবার বলবেন যে অল্প সময়ের মধ্যে এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এক একটা আসমানের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে এইরকম ভাবে যদি আপনি
7টা ফুটবল এক জায়গায় করেন, এক ফুটবলের উপর আরেক ফুটবল, আরেক ফুটবলের উপর আরেক ফুটবল, মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা আসমানের পুরু এবং মোটা হলো 500 বছরের রাস্তা। এই হিসাবে দেখা যায় প্রায় 7000 বছরের রাস্তা অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ভ্রমণ করাইছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিনুরিয়াহু ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার পরিবেশ আমি করেছিলাম। এবার অনেকেই বলেন যে আমাদের সমাজে যে 27 বছর তিনি মেরাজে থেকেছিলেন, 27 বছর তিনি থেকেছিলেন প্রথম আসমানে। 27 বছর কেন, 1 কোটি বছর থাকুক, তাতেও তো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বোচ্চ ক্ষমতাবান বিশ্বাস করে থাকেন, আল্লাহ যদি বলেন এই সূর্য তুমি বন্ধ হয়ে যাও, তুমি স্তব্ধ হয়ে যাও, এই বাতাস, এই দুনিয়ার যা কিছু আছে সমস্ত প্রাণী তোমরা বেহুশ হয়ে যাও, এই বেহুশ অবস্থায় আল্লাহ যদি কোটি কোটি বছর নিয়ে যেতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, সেটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের করার কিচ্ছু নেই। কিন্তু এই পুরো ব্যাপারটা এক রাতের মধ্যেই সংগঠিত হয়েছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে অনেক কিছু দেখেছেন, যা বর্ণনা করার সময় এখন নেই। আমি সংক্ষেপে শুধুমাত্র ভ্রমণের কথাটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এসে মুখ মলিন করে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন যে আমার কওমের লোকদেরকে আমি কতদিন থেকে বলছি, প্রায় 13 বছর হলে বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু পড়ো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন আমি যদি বলি এই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে আবার এখানে এসেছি, আসমানের ভ্রমণের কথা বাদই দিলাম। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে উট নিয়ে যেতে সময় লাগে 1 মাস। চিন্তা করেন, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে উট নিয়ে যেতে সময় লাগবে 1 মাস, সেখান থেকে আবার ফেরত আসতে লাগবে 1 মাস। 2 মাসের রাস্তা 1 রাতের ভিতরে, 2-1 ঘন্টার ভিতরে কিভাবে সম্ভব হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এটা কে বিশ্বাস করবে, কাকে আমি বলবো এই কথাটা? এমন সময় আবু জাহেল চলে আসছে। তো আবু জাহেল বলছে, কি হে মোহাম্মদ, মস্করা করে বলছে, নতুন কোনো খবর আছে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, নতুন খবর আছে। কি খবর? আজকে রাতে আমি ভ্রমণ করেছি। কোথায়? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার ওখান থেকে এখানে। তখন আবু জাহেল বলছে, আবার এখানে তুমি? আচ্ছা, এখানে। তুমি যে কথাটা বললে এটা কি সবার সামনে বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। লোকজনকে ডাক, সবাই এদিকে আসো। সব লোকজনকে ডাক দেওয়া হলো। বলছে, দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আজকের রজনীতে, আজকের রাতে আমি ভ্রমণ করেছি, আল্লাহ আমাকে ভ্রমণ করাইছেন। কোথায় কোথায়? বলছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে এখানে। আসমানের কথা বাদ দিলাম, এই দুটার কথা শুধু বলেছে। তখন ওই লোকেরা মাথায় হাত, কেউ দাঁড়িয়ে ছিল, বসে পড়ে গেছে। আবার তুমি এখানে? আশ্চর্য ঘটনা, 1 মাস যেখানে সময় লাগে, তুমি 1 রাতের ভিতরে কিভাবে গেলে? 1 মাস যেতে লাগে, 1 মাস আসতে লাগে, 2 মাসের রাস্তা, তুমি কেমনে এখানে 1 রাতের মধ্যে গেলে আর আসলে? অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তারা মুরতাদ হয়ে গেছে, সাথে সাথে তারা ইসলাম ত্যাগ করেছে। তারা মুরতাদ হয়ে গেল, ইসলামকে বাদ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, অসম্ভব, এটা হতেই পারে না। তখন মক্কার যারা বড় বড় ব্যবসায়ী ছিল, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তাদের কিছু ধারণা ছিল, কয়টা জানালা, কয়টা দরজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, আমরা যদি বলি বাইতুল মুকাদ্দাসের মসজিদ সম্পর্কে, তুমি কি বর্ণনা করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ বলো। তো বলছেন, বলো তো কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা খুঁটি, কিভাবে কিভাবে, এর বর্ণনা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন মহা চিন্তায়। আমি তো রাতের বেলা এত ভালো করে দেখিনি, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা খুঁটি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাসের ফটোকপি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে ধরলেন। তারা বর্ণনা করছে, বলো তো দরজা কয়টি? রাসূল বলছেন, দরজা এই কয়টি। বলো তো জানালা কয়টি? জানালা এই কয়টি। রাসূল বলছে যে বলো তো খুঁটি কয়টি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুঁটি এই কয়টি। সম্পূর্ণ যখন বর্ণনা দিল, কিছু মানুষ বিশ্বাস করলো যে হ্যাঁ এটা সত্যি, কিছু মানুষ বিশ্বাস করলো হ্যাঁ এটা সত্যি। দেখেন, আজকে আমরা ভিডিও করে দেখছি, অথচ 1450 বছর আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রান্তে বাইতুল মুকাদ্দাসের ছবি দেখাইছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পুরো ব্যাপারটাই অদ্ভুত। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা সংগঠন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। এবার আসেন মেরাজের কিছু বর্ণনা।
আমরা বলি যে সবে মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 তারিখে, এটা আমরা বলে থাকি। দেখেন এই ব্যাপারে অনেকগুলো মত রয়েছে, প্রায় 5টি মত। অনেকের মতে যে বছর নবুয়ত পাই সেই বছরে হয়েছিল, অনেকের মতে যে 5 বছর পরে হয়েছিল নবুয়ত পাওয়ার পরে, অনেকেই বলেন যে 12তম বছরে হয়েছিল, অনেকেই বলে 13তম বছরে। তো এমন ভাবে বর্ণনা আছে কততম বছরে, এটা নিয়ে মতভেদ। তবে বিশুদ্ধ মত হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে এটা ঘটেছিল। খাদিজা রাদিয়াল্লাহু জীবদ্দশায় তখন এটা ঘটেনি, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, অর্থাৎ 13তম বছরে। এখন নবুয়তের 13 বছর যখন মক্কাতে থাকলো, 13 বছর, 14তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। তো এই 13তম বছরে মেরাজ সংগঠিত হয়েছিল। এটা আবার কোন মাসে হয়েছিল এটা নিয়ে মতভেদ। অনেকেই বলেছেন মুফাসসিরিন কিরাম যে রমজান মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রজব মাসে, বিভিন্ন মাসের কথা বলেছেন। তারিখের কথা তো আরো অনেক দূরে থাকলো। এজন্য কত তারিখে হয়েছিল এটা আমাদের নিয়ে তেমন মাথা ব্যথা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছিলেন, ভ্রমণ করেছে, এটা বিশ্বাস করা হচ্ছে ঈমান। কত তারিখে হয়েছিল, কি করেছিল, এটা আমাদের অত প্রয়োজন নাই। এবার আসেন, এই মেরাজ উপলক্ষ করে আমরা অনেকেই উৎসব পালন করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, আপনার পোলাও বিরিয়ানি রান্না করি, মিলাদ মাহফিলের আয়োজন করি, আশেপাশে অনেক হয়, আমাদের সমাজে না হলে অন্য জায়গায় হয়তো হয়। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শবে মেরাজ পালন করেননি, সাহাবীগণ পালন করেননি, তাবেঈন পালন করেননি, তাবেঈন পালন করেননি। কোথাও আপনি দেখাতে পারবেন? আপনি দেখান, তাহলে আমি 27 তারিখে এখানে আসবো, এখানে বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব। আপনি একটা শুধুমাত্র বই দেখাবেন যে সাহাবীগণ এই তারিখে বিশাল বড় উৎসব পালন করছেন, ওয়াজ মাহফিল পালন করে দিবসটা পালন করছেন। এটা কোথাও পাবেন না, কোরআন হাদিসে কোথাও নাই, আমরা খুঁজে পাইনি। যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাদের দেখাবেন, যদি আমাদের ভুল হয় আমরা সংশোধন করব, দেখে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ, কিন্তু আশা করি আপনারা দেখাতে পারবেন না। তো এটা নিয়ে কোনো উৎসব পালন করা যাবে না। শবে মেরাজের কোনো রোজা নেই। এখন কেউ যদি নফল রোজা রাখতে চায়, কেউ যদি নফল রোজা রাখে, তো সারাটা বছরই 13, 14, 15 প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে 3টা করে রোজা রাখা, এটা সুন্নাত। আবার কেউ যদি বলে যে আমি বেশি রোজা রাখবো, তাহলে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, এভাবে আপনারা সিয়াম রাখেন, কিন্তু কোনো উৎসব পালন করা যাবে না। আমরা বলে থাকি রজব মাস এটা মেরাজের মাস, এটা ভুল কথা। কোন মাসে হয়েছিল এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন আমি নবীকে সপ্তম আকাশে নিয়ে গেছি, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ ওহীর মাধ্যমে ফরজ করেছেন, আমাদের উপর ফরজ করেছেন। মোট কথা, আমরা যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করাবেন? 50 ওয়াক্ত নামাজের নেকি দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাত্রেবেলা ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণের উপর সত্যিকারের অর্থ জেনে এবং সঠিকভাবে বিশ্বাস করে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমরা সবাই